কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে পর্যটকদের উপর এক প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারত ওই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। Pakistan has been the victim of terrorism itself and truly understands the pain of this scourge. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. এ বিষয়ে বুধবার সকালে তিনি বলেছেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কড়া বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে। তিনি বলেন, ভারত যদি একটি ইট ছোড়ে আমরা জবাবে পাথর ছুড়ব। ইসহাক দারের দাবি, পেহেলগামের হামলার ঘটনাকে ভিত্তি করে ভারত সাজানো নাটক তৈরি করছে। এর মাধ্যমে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না বলেও জানান তিনি। বলেন, ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে চীন ও তুরস্ক আমাদের পাশে রয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন, ভারতের তরফে পাকিস্তানের হামলা আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না পাকিস্তান। Because it is something which is imminent now. So in that situation, some strategic decisions have to be taken. So those decisions have been taken, and we are in a position to defend our soil, inshallah. এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ কর্মকর্তারা। মোদী বৈঠকে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন। কবে, কোথায়, কিভাবে জবাব দিতে হবে সে সিদ্ধান্ত তারাই নেবে বলে জানান। কাশ্মীরের পেহেলগামে ঘটনার পর থেকেই একে অপরকে দোষারোপ করছে দুই প্রতিবেশী দেশ। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।